অনেক আন্ডারগ্রেড স্টুডেন্ট আছে যাদের আন্ডারগ্রেডটা শেষ করার পর কমপ্লিট করার পর মনে হয় যে এটা আসলে কি করলাম, এই সাবজেক্টে আন্ডারগ্রেড ডিগ্রি দিয়ে আসলে আমি কি করব, পরের স্টেজগুলো নিয়ে তো আমার তেমন কোনো আশা দেখতে পাচ্ছি না বা বেশ হতাশ হয়ে গেছি। কারণ আন্ডারগ্রেডের সাবজেক্টটা আমার পছন্দ ছিল না, মেজরটা আমার পছন্দ ছিল না, হয়তোবা বাবা মায়ের চাপে পড়ে এই সাবজেক্টে আন্ডারগ্রেড করেছি, অথবা হয়তো পছন্দের সাবজেক্টে চান্স পাইনি, তাই হয়তোবা সিচুয়েশনের কারণে আমি হয়তো এই সাবজেক্টটাতে আন্ডারগ্রেড করেছি, যার কারণে জিনিসটা খুব বেশি পারপাসফুল হয়নি, হয়তোবা রেজাল্টও ভালো হয়নি। এমন নানা কারণে আমাদের মনে হতে পারে যে আন্ডারগ্রেড যে ডিগ্রিটা সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি, কাজেই পরের স্টেজটাতে কি করা যায় এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আন্ডারগ্রেড শেষ করা বা আন্ডারগ্রেডে পড়তে থাকা অনেক স্টুডেন্টের হঠাৎ শখ হয় যে হয়তো বা সোশ্যাল নেটওয়ার্কে কোনো একটা সিনিয়র ভাই বা আপুর ছবি দেখে হঠাৎ মনে হয় যে আমি MIT বা হার্ভার্ডে একটা যদি আন্ডারগ্রেড ডিগ্রি করতে পারতাম তাহলে খুব ভালো হতো, বা এরকম একটা ডিগ্রি থাকলে মন্দ হতো না, আইভি লিগ স্কুল বা খুব হাই র্যাঙ্কড একটা নাম করা ইউনিভার্সিটি, এখান থেকে আমি যদি একটা আন্ডারগ্রেড ডিগ্রি নিতে পারতাম তাহলে হয়তো আমি খুব গুড ফিল করতাম, বা একটা খুব মূল্যবান একটা ব্যাজ আমার কালেকশনে অ্যাড হতো। অথবা অনেক সময় এরকম শখ হয় যে আমি হঠাৎ মনে হয় যে আমি খুব ভালো একজন প্রোগ্রামার হব, ফাটাফাটি প্রোগ্রামিং করব, এবং হচ্ছে গুগল বা অ্যামাজন এই জাতীয় যে সমস্ত টপ টেক কোম্পানি, ফ্যাং বা ম্যাং যেটাই বলি, এরকম কোনো একটা কোম্পানিতে আমি জব করব। তাদের পোস্ট দেখে আমরা অনুপ্রাণিত হই, অনেক সময় হয়তো বা কারো স্পিচ দেখে বা লাইফস্টাইল ব্লগ দেখে আমরা অনেক অনুপ্রাণিত হই, এবং আমাদের হঠাৎ শখ হয় যে আমাদের এই জাতীয় কিছু একটা করা উচিত। তো পিয়ার প্রেশারে পড়ে বা কারো ছবি বা ভিডিও দেখে, হয়তো বা কোনো টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়েন এমন কারো ভিডিও বা ছবি দেখে, অথবা কোনো টপ কোম্পানিতে জব করেন এমন কারো ভিডিও দেখে আমাদের এরকমটা মনে হতে পারে, যেটা আমাদেরকে অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিসে ফেলে দেয় এবং আমাদের উপর অনেক স্ট্রেস তৈরি করে যে আমরা এতক্ষণ ধরে যে ট্র্যাকটা পার্সু করে এসেছি বা এতদিন ধরে যে ট্র্যাকে ছিলাম সেটা নিয়েই অনেক সময় কোয়েশ্চেন উঠে যায় যে এটা বোধহয় ঠিক না, আমার বোধহয় এখন একটা যে কোনোভাবে একটা টপ কোম্পানিতে ঢুকতে হবে, অথবা একটা টপ ইউনিভার্সিটি থেকে আরেকটা আন্ডারগ্রেড আমার নিতে হবে, সেকেন্ড আন্ডারগ্রেড, অথবা যে কোনোভাবে হোক সেই ইউনিভার্সিটিতে আমাকে হচ্ছে পড়তে হবে, কোনো একটা ডিগ্রি নিতে হবে। এরকম চিন্তাভাবনা আমাদের মাথায় আসে, সে মানে একটা ডেরিভেটিভ চিন্তা হিসেবে যে আমার যে আন্ডারগ্রেড আমি অলরেডি করেছি সেটা আসলে খুব একটা ভালো ছিল না বা ইউজফুল না, অর্থাৎ আমি যে আন্ডারগ্রেডটা করেছি সেটার সাবজেক্টটা আমার আসলে পছন্দ না। তো এই সব ক্ষেত্রে কিভাবে নিজের চিন্তাগুলোকে ভালোভাবে অর্গানাইজড ওয়েতে সাজানো যায়, কিংবা আমরা অলরেডি যা অর্জন করেছি সেটাকে কিভাবে নিজের লেভারেজ করে পরের স্টেজে যাওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনার আগে একটা জিনিস আমরা হচ্ছে চিন্তা করি যে যখনই আমরা এ ধরনের কোনো লুক্রেটিভ ট্র্যাক বা লুক্রেটিভ ডিগ্রি এই বা প্রেস্টিজিয়াস ডিগ্রি যেটাই বলি, এগুলো নিয়ে যখন চিন্তা করি তখন কিন্তু আমরা এটার বেনিফিটগুলো দেখি যে হয়তোবা এই জিনিসগুলো হলে আমার অনেক সম্মান হবে, অনেক টাকা পয়সা হবে, অথবা আমি গুড ফিল করব, বা সোজা কথায় বলতে গেলে যেটা আমি ভাব নিতে পারবো, এই জিনিসটা মনে হয়। বাট বেনিফিটগুলোর সাথে প্রত্যেকটা ট্র্যাক কিন্তু কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে, যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে ফিনান্সিয়াল চ্যালেঞ্জ নিয়ে আসে, অনেক টাকা পয়সা লাগে এই জিনিসগুলো পার্সু করতে, আবার অনেক সময় দেখা যায় যে সেগুলোতে একটা টাইম লাইন থাকে যে আপনার ওই ডিগ্রিটা অর্জন করতে বা ওই জবটা পেতে আপনার ওই লেভেলে যাওয়া পর্যন্ত স্কিল সেট ডেভেলপ করতে হয়তো বা বেশ কিছু সময় লাগবে, এরকম একটা ব্যাপার থাকে। টেকনিক্যাল অনেক সময় ডিফিকাল্টি থাকে, দেখা যায় যে হয়তোবা ওটা খুবই লুক্রেটিভ একটা জব বা একটা ডিগ্রি, কিন্তু সেটা ফুলফিল করার জন্য যা কিছু লাগবে সেই ক্যালিবারটা হয়তো আমার এই মুহূর্তে নেই, বা আমার জন্য হয়তো বা এটা টেকনিক্যালি খুবই চ্যালেঞ্জিং হবে এবং খুবই স্ট্রেসফুল হবে। তো বুঝতেই পারছেন যে যখন আমরা কোনো একটা ট্র্যাককে পার্সু করব তখন সেই ট্র্যাকের দুটো জিনিস আমার চিন্তা করতে হবে। এক নম্বর হচ্ছে চ্যালেঞ্জ,
আর 2 নম্বর হচ্ছে এস্টিমেটেড টাইমলাইন। আমার কোনো একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি নিতে ইচ্ছে করছে, ভালো কথা, পিয়ার প্রেশারের কারণেই হোক বা বয়সের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আমাদেরকে কিন্তু বেনিফিটগুলোর সাথে সাথে সেইটার চ্যালেঞ্জগুলো এবং এস্টিমেটেড টাইমলাইনগুলো যদি হিসেব করে আমরা তারপর সেই পথটার দিকে হাঁটতে চাই, তাহলে আমাদের ডিসিশনটা মোর ইনফর্ম ডিসিশন হয়। কাজেই যদি হঠাৎ আইভি লিগ স্কুলে একটা ডিগ্রি নেওয়ার ইচ্ছা হয় বা হঠাৎ কোনো টপ টেক কোম্পানিতে জব করার ইচ্ছা হয়, নট নেসেসারিলি এগুলো খুব খারাপ ইচ্ছা, কিন্তু ইচ্ছাটা হওয়া উচিত একটা ইনফর্ম ডিসিশনের সাথে অ্যাসোসিয়েটেড হওয়া উচিত। তাহলেই জিনিসটা পারপাসফুল হয় এবং অনেক রকম হঠাৎ বিপদ থেকে বা হঠাৎ শক থেকে আমাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কাজেই যখন আমাদের এরকম প্রশ্ন উঠে যায় বা এরকম ডিলেমা যখন আমাদের আসে, তখন বেশ কিছু প্রশ্ন করে নিজের অবস্থাটা এভালুয়েট করে নিতে হবে। প্রথম কোয়েশ্চেন আপনি যেটা নিজেকে করতে পারেন যে আন্ডারগ্র্যাডের যে মেজর আপনার ছিল সেটা কি আপনার আসলে ভালো লাগেনি, ভালো লেগেছে কি লাগেনি, বা আপনার পারফরমেন্সটা কেমন, এটা এভালুয়েট করার সবচেয়ে ভালো পদ্ধতিগুলোর একটা হচ্ছে যে আপনার ট্রান্সক্রিপ্টের সবগুলো সাবজেক্টের গ্রেড যদি আপনি দেখেন, তাহলে আপনি একটা ট্রেন্ড খেয়াল করবেন যে নির্দিষ্ট কিছু এরিয়াতে আপনি হয়তো বেশ ভালো করেছেন, নির্দিষ্ট কিছু এরিয়াতে হয়তো বেশ খারাপ করেছেন। একটা কারণ হতে পারে যে টেকনিক্যালি আপনার জন্য ওগুলো কঠিন ছিল, এই কারণে খারাপ করেছেন, অথবা আপনার সাবজেক্টগুলো ভালো লাগেনি সে কারণে খারাপ করেছেন। তেমনিভাবে যেগুলোতে ভালো করেছেন সেটাও হতে পারে যে টেকনিক্যালি হয়তো সহজ ছিল, অথবা সাবজেক্টগুলো আপনার ভালো ছিল যার কারণে আপনি এফোর্ট দিয়েছিলেন। এভাবে সবগুলো সাবজেক্টের এভালুয়েশন করে আপনি কিন্তু নিজের এরিয়া অফ ইন্টারেস্টটা খুঁজে বের করতে পারেন, যেটা আপনাকে হচ্ছে এই ব্যাপারে ডিসাইড করতে বা এই ডিলেমা থেকে বের হতে বেশ সাহায্য করবে। তো কোর্সের এভালুয়েশনগুলো যখন হয়ে গেল, তখন আপনি সাথে সাথে যেটা করতে পারেন যে আপনার স্কিল সেটের একটা এভালুয়েশন করতে পারেন। যে মনে করেন যে আপনি পরের আরেকটা সেকেন্ড ব্যাচেলর করতে চাচ্ছেন বা হায়ার স্টাডি পার্সু করতে চাচ্ছেন আপনার ফার্স্ট ব্যাচেলরটাকে মাথায় রেখে, তো আপনি বের করার চেষ্টা করুন যে ফার্স্ট যে ব্যাচেলরটা করেছেন সেটা করতে গিয়ে আপনি কী ধরনের ডাইভার্সিফাইড এবং ট্রান্সফারেবল স্কিল সেট অ্যাকোয়ার করেছেন যেটা আপনার পরবর্তী স্টেজে কাজে লাগতে পারে। সেটা অনেকভাবেই আসতে পারে, আপনার কোর্স ওয়ার্কের থ্রুতে আসতে পারে, আপনার প্রজেক্টের থ্রুতে আসতে পারে, আপনার থিসিসের থ্রুতে আসতে পারে। ডেফিনেটলি আপনি কিছু মেথড ইউজ করেছেন বা কিছু টুল ইউজ করেছেন, সেগুলোর মধ্যে কোনগুলো পার্টিকুলারলি ইউজফুল, যেগুলো পরের স্টেজে কাজে লাগতে পারে, এগুলোকে একপাশে একসাথে রাখুন। দেখুন যে এগুলোতে আপনার কি ইউজফুল টুল আছে যেগুলোতে আপনার আরও বেশ কিছু কাজ করলে হয়তো বা এটা কাজে লাগানোর মতো বা একটা অ্যাপ্লিকেবল স্টেজে চলে আসবে। 3 নম্বর হচ্ছে, ধরেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে যেতে চাচ্ছেন হায়ার স্টাডি পার্সু করার জন্য, সেটার আমি যেহেতু বলেছি চ্যালেঞ্জটাকে আপনার অবশ্যই এভালুয়েট করতে হবে। সেটা কিভাবে এভালুয়েট করবেন? আপনি চাইলেই কিন্তু তাদের কারিকুলাম দেখে নিতে পারেন, এবং আপনি যে আরেকটা ডিগ্রি পার্সু করবেন এই ডিগ্রিটার সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে পুরো সময়টা আপনি কমিটেড থাকতে পারবেন কি না, এবং টেকনিক্যালি কতটা চ্যালেঞ্জিং, কী ধরনের কন্টেন্ট তারা কাভার করবে, এবং সেগুলো আপনি ইন টার্মস অফ ওয়ার্কলোড, ইন টার্মস অফ ডেপথ, এগুলো আপনি এটার সাথে খাপ খাওয়াতে পারবেন কি না, সেটাও হচ্ছে এভালুয়েট করার জন্য বেশ একটু সময় নিন। এরপর আসি হচ্ছে এরিয়া নিয়ে। আপনি যখন পরের জব বা পরের প্রোগ্রাম, হায়ার স্টাডি প্রোগ্রাম যেটাই বলি, যেটাই পার্সু করবেন, সেটাতে কি আপনি একই এরিয়াতে থাকতে চান নাকি সুইচ করতে চান? সুইচ করতে চাইলে বা কোনো চেঞ্জ করতে চাইলে কেন করতে চান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি এই কোয়েশ্চেনের আনসারটা আবেগ ছাড়া লজিক দিয়ে ডিফেন্ড করতে না পারেন, তাহলে যেটা হবে যে বেশ একটা ইম্পালসিভ ডিসিশন হবে। কাজেই এরিয়াটা ডিফাইন করার জন্য, আপনার যে কনসেন্ট্রেশন এরিয়া সেটা ডিফাইন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। তাহলে যেটা হবে, কোনো একটা প্রোগ্রামের শুরুর দিকে ডিফিকাল্টি দেখে আপনি হয়তোবা ওটা অ্যাবান্ডন করে দিতে চাবেন, ওটা হয়তো ড্রপ আউট হয়ে যেতে চাবেন, যেটা আসলে সব দিক দিয়েই আসলে লস। কাজেই আপনি যদি সময় নিয়ে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, আপনার কোন ধরনের কোর্সে আপনার স্ট্রেংথ আছে, কোন ধরনের কোর্সে উইকনেস আছে, সেগুলো বোঝার জন্য যদি যথেষ্ট পরিমাণ সময় ইনভেস্ট করেন,
তাহলে আপনি হচ্ছে ইনফর্ম ডিসিশন নিতে পারবেন, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি কোনো রকম চেঞ্জ আনতে হয় পরের স্টেজে, যে আপনি এরিয়াটা একটু চেঞ্জ করতে চাচ্ছেন অথবা পুরোপুরি সুইচ করতে চাচ্ছেন, তাহলে আপনি কি স্ট্রেংথ বা এক্সপার্টিজ নিয়ে আসছেন আর কি স্ট্রেংথ বা এক্সপার্টিজ আপনার অর্জন করতে হবে, এই গ্যাপটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এই ধরনের প্রশ্নগুলোর আনসারগুলো যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি হচ্ছে প্রেশারেও ভেঙে পড়বেন না এবং আপনার যে মূল অবজেক্টিভটা এটা সবসময় আপনার চোখের সামনে থাকবে, যার কারণে আপনি হচ্ছে আপনার প্রোগ্রামে লেগে থাকতে পারবেন এবং সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। এবার আসি টপ স্কুল বা আইভি লিগ স্কুলে পড়া নিয়ে। এই ব্যাপারে বাংলাদেশি অনেক স্টুডেন্টের একটা মোটামুটি অবসেশনের মতো থাকে যে আমার আইভি লিগ স্কুল থেকে একটা ডিগ্রি নিতে হবে, না হলে আমার জীবন ব্যর্থ টাইপের একটা চিন্তাভাবনা থাকে বা মাইন্ডসেট থাকে। তো এটা নিয়েও একটা হচ্ছে অ্যাক্টিভ থট দিন বা একটু সময় নিয়ে চিন্তা করুন যে আইভি লিগ স্কুলে কেন পড়তে চান। আইভি লিগ স্কুলে পড়তে চাওয়া কিন্তু নট নেসেসারিলি খারাপ কিছু, এটা অনেকের জন্যই খুব ভালো কিছু বা অনেকের জন্য খুব উচিত ডিসিশন আইভি লিগ স্কুলে পড়তে চাওয়া। তো এই কারণে আপনি হচ্ছে এটা বোঝার চেষ্টা করুন যে আইভি লিগ স্কুলে কেন পড়তে চান, যে আপনার যে রিসার্চ এরিয়া সেটার ভালো রিসার্চ বা প্রোগ্রাম কি এই স্কুলগুলোতে আছে। আপনার ইন্টারেস্ট বা অ্যালাইনমেন্টের সাথে মেলে এমন প্রোগ্রাম, রিসার্চ প্রোগ্রাম বা হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম, এগুলো কি ওই স্কুলে আছে এজন্য আপনি যেতে চান, নাকি হচ্ছে আপনার গুড ফিল করার জন্য একটা ব্যাজ লাগবে বা একটা তকমা লাগবে। এখন যদি আপনার শুধু ব্যাজটা লাগে বা তকমা লাগে, সেটাও কিন্তু নট নেসেসারিলি খারাপ। এই যে হাই র্যাঙ্কড, টপ র্যাঙ্কড বা প্রেস্টিজিয়াস যে সমস্ত স্কুল, এগুলোর ডিগ্রির কিন্তু অবশ্যই টু সাম এক্সটেন্ট ভ্যালু আছে। তার সাথে যদি আপনার স্কিল সেট অ্যাড হয় তাহলে কথাই নেই, এটা আপনাকে জব প্লেসমেন্টে সাহায্য করবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যদি আপনার জন্য ব্যাচটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে এটাও আপনাকে চিন্তা করতে হবে যে ব্যাচটা দিয়ে আপনি আসলে কি করবেন, অর্থাৎ পরের স্টেজে আপনি এই ব্যাচটা বা তকমাটা কিভাবে কাজে লাগাবেন এটা চিন্তা করতে হবে। এই লেভেলে যদি আপনি চিন্তা করেন যে শুধুমাত্র আমার যে কোনোভাবে হচ্ছে আইভি লিগ স্কুলের একটা ডিগ্রি লাগবে, সেটা আপনি কোনোভাবেই কোনো ইউজফুল সেন্সে কাজে লাগাতে পারবেন না। কিন্তু যদি আপনার একটা প্ল্যান থাকে যে আমি এখান থেকে ডিগ্রি নিতে চাই, কারণ হচ্ছে এখানে একটা গুড প্রোগ্রাম আছে যেটা আমার অ্যালাইনমেন্টের সাথে মেলে এবং এটা আমাকে জব প্লেসমেন্টে হেল্প করবে, কী ধরনের জব আমি করতে চাই সেটা নিয়েও আমার পরিষ্কার ধারণা আছে, তাহলে আপনার জন্য আইভি লিগ স্কুল বা টপ র্যাঙ্কড স্কুল বা আপনার অ্যালাইনমেন্টের সাথে মেলে এমন স্কুলের ডিগ্রি আপনার জন্য একটা ব্লেসিং হয়ে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে ট্রানজিশন। আপনার ফিল্ড থেকে ধরেন যে আপনি চিন্তা করছেন, আপনার আলটিমেট চিন্তা হচ্ছে যে কোনো একটা ভালো স্কুল থেকে আপনি কোনো একটা পার্টিকুলার টপিকে ডিগ্রি নেবেন, তারপর হচ্ছে টেক ফিল্ডে যাবেন বা অন্য যে কোনো ফিল্ডে যাবেন। আপনি ধরেন যে একটা ট্র্যাক ঠিক করলেন, ধরেন যে আপনি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নেবেন, তারপর টেক জায়ান্ট কোনো কোম্পানিতে জব করবেন। তো এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনে যাওয়ার বিভিন্ন রকম রাস্তা আছে, সবগুলো রাস্তা এক্সপ্লোর করবেন সময় নিয়ে, যে কারণ হচ্ছে এক একটা রাস্তা ডিফারেন্ট। কোনো রাস্তা হচ্ছে বেশ দীর্ঘ, কোনো রাস্তা হচ্ছে টেকনিক্যালি খুব কঠিন, আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে স্কিল সেটের থ্রেশহোল্ড থাকতে হবে, অথবা আপনার একটা দীর্ঘ সময় লেগে থাকতে হবে। অর্থাৎ টাইমের দিক থেকে চ্যালেঞ্জ থাকতে পারে এবং টেকনিক্যাল দিক থেকে চ্যালেঞ্জ থাকতে পারে। এবং আবার কিছু ফিল্ড আছে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। ধরেন যে আপনি ডিগ্রি নেওয়ার পর ওই ফিল্ডে যাওয়ার জন্য আপনার নট নেসেসারিলি কিছু সুইচ করতে হবে, আপনি মাল্টি ডিসিপ্লিনারি কাজ করতে পারেন ওই ফিল্ডের টাচে থেকেই, বা আপনার ফিল্ডে থেকেই অন্য ফিল্ডের কাজ করতে পারেন। এরকম বিভিন্ন রকম ওভারল্যাপ আছে ফিল্ডের সাথে ফিল্ডের। তো এই যে বিভিন্ন রকম ট্র্যাক, এটা হচ্ছে সময় নিয়ে এক্সপ্লোর করবেন, তাহলে আপনি সবগুলো অপশন কিন্তু নিজের কনসিডারেশনে আনতে পারবেন। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লং টার্ম ট্রাজেক্টরি। আপনি যে এই প্ল্যানটা করলেন, ট্রানজিশনের প্ল্যান, আপনার ডিগ্রির প্ল্যান করলেন, ট্রানজিশনের প্ল্যান করলেন, কোন জব সেক্টরে যাবেন সেটার জন্য কি সুইচিং করতে হবে, মডিফাই করতে হবে, সব প্ল্যান করলেন। তো এটা লং টার্ম ট্রাজেক্টরিটা কি, 10 বছর পরে এটা আপনাকে সম্ভবত কোথায় নিয়ে দাঁড় করাবে,
এটা আপনি একটু খুঁজলেই বের করতে পারবেন যে আপনার মতো এরকম সিমিলার ট্র্যাকে যারা হেঁটেছেন তারা 10 বছর পরে অ্যাকচুয়ালি কী করছেন সেটা একটু ঘাটলেই আপনি বের করতে পারবেন খুব সহজেই। লিঙ্কডইন প্রোফাইল হোক বা কোনো একটা হায়ার স্টাডি গ্রুপের ডক সেকশন দেখি হোক, হোয়াটএভার, বিভিন্নভাবে বিভিন্ন প্রফেশনাল গ্রুপ ঘাটাঘাটি করেই হোক, যেভাবেই হোক আপনি বের করতে পারবেন। তো এই যে ট্রাজেক্টরিটার সম্পর্কে আপনাদের ধারণা আসলো, সেটা কি আপনার পছন্দ হয়? যদি পছন্দ নাও হয়, সেটা কি আপনার কাছে মেক সেন্স করে? এখন এটার আনসারটা দেওয়া একটু ডিফিকাল্ট, কারণ এটা পার্সন টু পার্সন ভেরি করে। কাজে এটার আনসারটা খুঁজতে যাওয়ার সময় অবশ্যই আপনার বয়স, আপনার ফিন্যান্স, আপনার সার্কামস্ট্যান্স, এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে এটার আনসারটা খুঁজে পাওয়াটা ইজিয়ার হবে। এবার যেহেতু এখানে হায়ার স্টাডি ইত্যাদি নিয়ে অনেক কথা বললাম, বা কোনো একটা বাইরের দেশে জব করার ইত্যাদির বিষয়ের প্রসপেক্ট নিয়ে যেহেতু কথা বললাম, সেহেতু সেটেল ডাউন হওয়া নিয়েও কিছু কনসিডারেশন আছে। সেটা একটু বলি যে আপনি যেখানেই আপনার অপশন এক্সপ্লোর করেন, সেখানেই বেশ কিছু ভালো এবং মন্দ দিক থাকবে। আমাদের মধ্যে কিন্তু বেশ কিছু বেশ স্ট্রিক্ট একটা ধারণা থাকে যে এটা ভালো মানে এর সবই ভালো, অথবা এটা খারাপ মানে এর সবই খারাপ, এরকম একটা ধারণা থাকে। কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপ, আমেরিকা যেখানেই বলেন, আপনি যদি ডিগ্রি পার্সু করে সেখানে জব করতে যান, সেখানে যদি একটা দীর্ঘ সময় থাকার কথা চিন্তা করেন, তাহলে সেখানে প্লাস মাইনাস সব কিছুই আসবে। যেমন ইউরোপের ক্ষেত্রে যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন যে ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম আছে। কাজেই এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তাদের মেডিকেল সাপোর্ট, এই জিনিসটা খুব ভালো। কিন্তু আবার একই সাথে অপরচুনিটির সংখ্যা বেশ কম, কাজেই আপনার হয়তো সেখানে অপরচুনিটি জোগাড় করতে হয়তো বা সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ হবে। আবার ইউএসের ক্ষেত্রে যদি দেখেন যে তাদের এরকম ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম নেই, কারণ এটা ওয়েলফেয়ার কান্ট্রি না, সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি না। কিন্তু একই সাথে আবার অপরচুনিটির সংখ্যার কথা চিন্তা করলে অপরচুনিটি অনেক অনেক বেশি। আপনি যে ফিল্ডেরই লোক হন না কেন, আপনি দেখবেন যে সিগনিফিক্যান্ট নাম্বার অফ অপরচুনিটিস আছে এবং বিভিন্ন রকম মাল্টিডিসিপ্লিনারি কাজ করার সুযোগ আছে। সো এটা আবার এদিক থেকে বেশ ভালো। তো ভালো মন্দ সব দিকেই আছে। এই বিষয়গুলো চিন্তা করে এই বিষয়গুলো অবশ্যই যখন কোনো ডিগ্রি বা জব পার্সু করবেন, সেই কনসিডারেশনে আনার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিসিশনটা আরও ইনফর্মড ডিসিশন হবে, বা ওয়েল থট একটা ডিসিশন হবে। এবং সেটেল ডাউন হওয়া নিয়ে যেহেতু আমরা বাংলাদেশিরা অনেক চিন্তা করি, যে কোনো একটা জায়গায় গিয়ে সেখানে সেটেল ডাউন হওয়া নিয়ে আমাদের চিন্তা করতে হয়, সেখানে আমাদের পরিবার পরিজন ইত্যাদি নিয়ে, ফিনান্সিয়াল প্যারামিটার সহ নিয়ে আমাদের সেটেল ডাউন হওয়া নিয়ে একটা বিষয় যেহেতু চলে আসে, এবং আমাদের আগের জেনারেশনেরও প্রভাব থাকে যে আমরা যেখানে যাই আমরা মনে করি যে ওখানে গেলেই আমার সব স্ট্রাগলের অবসান বা সমস্ত কষ্টের অবসান। ব্যাপারটা কিন্তু তা নাও হতে পারে, কারণ বর্তমানে যে ফাস্ট পেসড এবং ডাইনামিক একটা এনভায়রনমেন্ট, সেখানে আপনার সবসময় নিজেকে স্কিল সেট ডেভেলপ করতে হবে, নিজেকে আপডেটেড রাখতে হবে। এবং সেটেল ডাউন হওয়া বলতে আসলে কিছু নেই, কারণ অনেকগুলো অনিশ্চয়তার মধ্য দিয়ে বর্তমান পৃথিবী যাচ্ছে। এবং এ কারণেই আপনি যেখানে থাকার কথা চিন্তা করছেন একটা লং টার্ম, সেখানে যে আপনি একেবারে 100% সেটেলড হয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু তা না। বা আপনি একটা স্কিল সেট অর্জন করেছেন, সেটা নিয়েই সারা জীবন জব করতে পারবেন, ব্যাপারগুলো তা না। কাজে এই আনসার্টিনটি প্যারামিটারগুলো আপনার ক্যালকুলেশনে ইনক্লুড করার চেষ্টা করবেন। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ মেন্টাল প্রেশার বা স্ট্রেস নিতেই হবে, বেশ কিছু পরিমাণ রেসপন্সিবিলিটি নিতেই হবে, এবং ক্রমাগত আমাদের সোশ্যাল চেঞ্জ বা টেকনিক্যাল চেঞ্জ এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে, সেই মানসিকতাটা রাখতে হবে। এই মানসিকতাটা নিয়েই কিন্তু আমাদের পরের স্টেজের কথা চিন্তা করতে হবে, যে কিভাবে আমি একটা ডিগ্রি পার্সু করব, বা কিভাবে আমি একটা জবের জন্য চেষ্টা করব। তো আশা করি যে এই যে চিন্তাভাবনাটা, এই যে ভাবনাগুলো শেয়ার করলাম বা পয়েন্টগুলো শেয়ার করলাম, সেটার বটম লাইন যে সবসময়ই চেঞ্জ আসতে থাকবে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর দুই আমরা যখন পরের স্টেজের কথা চিন্তা করি বা প্ল্যান সাজাই, তখন শুধু বেনিফিটগুলো চিন্তা না করে চ্যালেঞ্জ এবং টাইমলাইন, এস্টিমেটেড টাইমলাইন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আশা করি যে এই পয়েন্টগুলো আন্ডারগ্রেড শেষ করার পর যারা ফ্রাস্ট্রেশনে আছেন এবং পরবর্তী স্টেজ ঠিক করা নিয়ে বেশ দোটানার মধ্যে আছেন, বা কনফিউশনের মধ্যে আছেন, বা স্ট্রেসের মধ্যে আছেন, তাদেরকে এটা একটা ওভারঅল আইডিয়া দিতে সাহায্য করবে এবং তাদের কাজে আসবে।
যদি কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।